দেখো নেক্সট আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম তারপরে ম্যাথ থেকে আজকে স্টার্ট করছি। এখানে দেখো আমাদের আছে যে 2 sin 11 ডিগ্রি অ্যান্ড 15 মিনিট। এখান থেকে আমাদের এই প্রমাণটা নিয়ে আসতে হবে। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে ম্যাথ স্টার্ট করছি। সবার কি স্লাইডটা এসেছে? জি স্যার। স্যার আমাদের আজকে একটু প্র্যাকটিক্যাল করে দেওয়ার কথা ছিল। তোমাদের কন্টেন্ট রেডি হচ্ছে, নেক্সট ক্লাসে দেখাই দেব। ওকে। দেখো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের আসে 2 sin 11 ডিগ্রি অ্যান্ড 15 মিনিট। আচ্ছা বলো তো আমাদের এই যে 2 sin থিটার 2 sin থিটা এরকম আমরা সূত্র জানি, নাকি আমরা এখান থেকে সূত্র জানি যে 2 sin স্কয়ার থিটা? 2 sin স্কয়ার থিটা। 2 sin স্কয়ার থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো তাহলে? 2 sin স্কয়ার থিটা ইকুয়াল লিখতে পারবো আমরা 1 মাইনাস cos 2 থিটা। 1 মাইনাস cos 2 থিটা। আমরা এখান থেকে এটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে সেখানে দেখো সাইনের উপর স্কয়ার আনার জন্য আমরা একটা রুট নিয়ে নিচ্ছি, কারণ সাইনে তো এখানে স্কয়ার নেই, তাই আমরা একটা স্কয়ার দিয়ে রুট নিয়ে নিলাম। আর 2 সেখানে 4 হয়ে যাচ্ছে। এখন যদি আমরা 4 কে রুট করি তাহলে 2 পাবো, সাইন স্কয়ার কে রুট করলে সাইন পাবো। লাইনটা তোমাদের ক্লিয়ার হলো? জি স্যার। আচ্ছা এখন দেখো এখানে তাহলে আমরা 4 কে ভেঙে 2 * 2 তৈরি করে নিচ্ছি। 2 * 2 sin স্কয়ার 11 ডিগ্রি 15 মিনিট। এখন আমরা এখান থেকে সূত্র লিখব 2 sin স্কয়ার থিটা। 2 sin স্কয়ার থিটার জন্য আমরা যে সূত্রটা লিখব, দেখো এখান থেকে তাহলে আমাদের তৈরি হয়ে যাচ্ছে কি √2 থেকে যাবে 2 sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। দেখো তো এরকম ফর্ম তৈরি হয় না? 1 মাইনাস cos 2 থিটা। যে 2 দিয়ে আমরা 11 কে মাল্টিপ্লাই করলে পাবো দেখো 22 ডিগ্রি, 2 দিয়ে 15 কে মাল্টিপ্লাই করলে পাবো আমরা 30 মিনিট। তার মানে এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে কি 22 ডিগ্রি অ্যান্ড 30 মিনিট। দেখো আমরা সেখান থেকে লিখলাম এই 2 কে রেখে দিলাম আর 2 sin স্কয়ার থিটা সূত্র লিখলাম আমরা 1 মাইনাস cos 2 থিটা দিয়ে। কার কোনো প্রশ্ন? নো স্যার। দেখো আমরা যদি এখন এই 2 দিয়ে এটাকে গুণ করে দেই তাহলে 2 এর সাথে 1 গুণ হয়ে 2 হয়ে যাচ্ছে, তারপরে এই মাইনাস কে দিলাম, 2 এর সাথে আবার যদি আমরা cos কে গুণ করে দেই তাহলে দেখো এরকম একটা লাইন পাওয়া যায়। আমরা প্রমাণে দেখতেছি কয়টা রুট আছে, দেখো এই যে দেখো একটা দুইটা তিনটা রুট আছে। একটা রুট আমরা অলরেডি পাইছি, এরপরে দেখো আমাদের মাইনাস চিহ্ন, এই দেখো মাইনাস, তারপরে আবার আমাদের একটা দেখো রুট স্টার্ট হয়েছে। তার মানে কি এখানে আবার আমাদের সূত্রে যেতে হবে, আর সূত্রে যাওয়ার জন্য আবার আমাদের cos-এর উপর স্কয়ার দরকার। যেহেতু আমাদের cos-এর উপর স্কয়ার দরকার, আমরা কি করব, প্রথমে রুট আছে 2 আছে আমরা রেখে দিলাম, এখানে আবার আমরা একটা রুট নিয়ে আসতেছি, তাহলে এই 2 হয়ে যাচ্ছে 4, দেন আমরা পেয়ে যাচ্ছি cos স্কয়ার 22 ডিগ্রি 30 মিনিট। দেখো তো এই কথা তোমাদের ক্লিয়ার হলো কিনা? জি স্যার। জি স্যার। 22 এর 30 মিনিটের এই ইয়াটা একটু বুঝিয়ে দেন। কোনটা? আবার 11 ডিগ্রি 15 মিনিটের থেকে 22 ডিগ্রি 30 মিনিট। সূত্র বলো 2 sin স্কয়ার, এই টোটালটাকে থিটা চিন্তা করো, এই টোটালটাকে তুমি থিটা চিন্তা করো। 2 sin স্কয়ার থিটা, এর জন্য কি হচ্ছে? রাইট, 2 থিটা, এই জন্য 11টা 22 আর 15টা 30 মিনিট। ক্লিয়ার হলো? ইয়েস স্যার। আচ্ছা তারপরে দেখো আমরা কি করলাম, 2 দ্বারা গুণ করে দিয়ে এই লাইনটা পেলাম, আর সেখানে আবার আমরা একটা রুট নিয়ে আসলাম, 2 আমাদের 4 হয়ে যাচ্ছে আর cos হয়ে যাচ্ছে cos স্কয়ার।
এই লাইনটা তৈরি করে নেওয়া হলো। এখন দেখো এখান থেকে আমাদের আবার সূত্র তৈরি হয়। দেখো আমরা এই 4 কে 2 × 2 cos স্কয়ার দিলে আবার সূত্র তৈরি হবে না? জি স্যার। তাতে আমাদের জি কিরকম স্যার লাইন দাঁড়াবে দেখো। আমাদের লাইনটা তৈরি হবে 2 আছে আমরা রেখে দিলাম, মাইনাস রেখে দিলাম, এই রুট 2 × 2 cos স্কয়ার 22 ডিগ্রি অ্যান্ড 30 মিনিট। তাহলে এখান থেকে আমরা এখন কি সূত্র অ্যাপ্লাই করতে পারবো দেখো। প্রথমে 2 মাইনাস আমরা দিয়ে দিলাম, রুট আছে আমরা দিয়ে দিলাম 2। এরপর আমরা দেখো লিখতে পারবো কি, এই যে দেখো 2 cos স্কয়ার থিটা, এটার জন্য আমরা কি লিখতে পারবো দেখো, 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। 2 থিটা মানে কত হবে? 44 ডিগ্রি অ্যান্ড 60 মিনিট। দেখো তো তোমরা সবাই আমার কথাটার সাথে একমত কিনা? জি স্যার, একমত। জি স্যার আচ্ছা দেখো 44 ডিগ্রি অ্যান্ড 60 মিনিট, 60 মিনিটে কত ডিগ্রি হয়? 1 ডিগ্রি। এক তাহলে এখানে আছে 44 ডিগ্রি আর এখানে আছে 1 ডিগ্রি। 44 ডিগ্রি অ্যান্ড 1 ডিগ্রি মিলে কি আমরা এখানে লিখতে পারবো না 45 ডিগ্রি? জি স্যার। জি স্যার। এটা আমরা লিখছি দেখো, আমরা লিখে দিলাম যে 45 ডিগ্রি। এখন দেখো এখানে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিচ্ছি, 2 দ্বারা মাল্টিপ্লাই করলে রেজাল্ট আসে 2 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 2, 2 এর সাথে cos 45 ডিগ্রি মাল্টিপ্লাই করলে 2 cos 45 ডিগ্রি। এখন দেখো cos 45 ডিগ্রির ভ্যালু আমাদের জানা আছে। cos 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড √2। এই cos 45 ডিগ্রি উঠাই দিয়ে আমরা লিখে দিলাম 1 ডিভাইডেড √2। বলো তো একটা 2 এর মধ্যে কয়টা √2 থাকে? দুইটা। দুইটা। সেখান থেকে একটা আর একটা কেটে দিলে এখানে একটা অবশিষ্ট থেকে যাবে, সে একটা হচ্ছে এটা। আর এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। কারো কোনো লাইনে প্রশ্ন আছে? নো স্যার। কোণ ই প্লাস কোণ এফ ইকুয়াল টু 65 ডিগ্রি, আবার কোণ এফ প্লাস মাইনাস কোণ ই ইকুয়াল টু 25 ডিগ্রি। এখন সেখান থেকে আমাদের দেখো এটা দেখাইতে হবে। এই কোশ্চেনের সাথে আগের কোশ্চেনের পার্থক্য, আগের কোশ্চেনটা তো আমাদের সরাসরি দেওয়া ছিল, দেখো 2 sin 11 ডিগ্রি 15 মিনিট সরাসরি দেওয়া ছিল। এখানে এই এফ এসে ঝামেলা তৈরি করছে, এফ এর ডিগ্রি কত আমরা না জানলে কিন্তু ম্যাথটা করতে পারবো না। তাহলে আমাদের প্রথমে জানতে হবে এফ আসলে কত ডিগ্রি। এখানে যে দুটো দেওয়া আছে সেটাকে আমরা 1, 2 ধরে নিলাম। বলো তো যোগ করলে এফ এর মান পাবো নাকি বিয়োগ করলে পাবো? যোগ করলে পাবো। যোগ করলে কি পাবো বলো তো, যোগ করলে কি রেজাল্ট পাবো? দেখো আমরা 1 আর 2 যোগ করে দিচ্ছি, 1 আর 2 যোগ করে দিলে আমাদের রেজাল্ট হয় 1 নং এর বাম পক্ষে কোণ ই প্লাস কোণ এফ, আর 2 নং এর বাম পক্ষে আছে আমাদের এটা ইকুয়াল টু ডান পক্ষে আছে 65 প্লাস 25। এই যে দেখো ই ই কেটে যাচ্ছে, সরি এটার সাথে কেটে যাচ্ছে। ঠিক আছে, কোণ এফ সমান ই আমাদের কেটে যাচ্ছে, তাহলে 2 কোণ এফ ইকুয়াল টু আমাদের আছে 90 ডিগ্রি। অতএব কোণ এফ ইকুয়াল জি টু স্যার 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে কোণ এফ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে কোণ এফ ইকুয়াল টু 45 ডিগ্রি হয় যদি, তাহলে আমাদের কোশ্চেনে দেখো আছে কি পাই দিয়ে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো না যে কোণ এফ ইকুয়াল টু পাই ডিভাইডেড 4? জি স্যার। আমরা এটা জি লিখলাম, স্যার। আমাদের আসলো যে কোণ এফ ইকুয়াল টু পাই ডিভাইডেড 4। এখন আমরা এই পাই ডিভাইডেড 4 নিয়ে যাই আমাদের এখানে যে বাম পক্ষে এফ আছে এখানে স্থাপন করে দিচ্ছি। স্থাপন করলে আমাদের দেখো কি আসে, আমরা প্রথমে লিখে নিলাম 2 sin পাই এফ ডিভাইডেড 4। এফ যেখানে আছে সেখানে যদি আমরা পাই ডিভাইডেড 4 স্থাপন করি, পাই ডিভাইডেড 4 এর 4 আর যে 4 গুণ হয়ে যাচ্ছে আমাদের 16। এই লাইনটা ক্লিয়ার হলো নাকি দেখো। ইয়েস স্যার, ক্লিয়ার হয়েছে। এখন আমরা এখানে কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করব, কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করলে আমাদের রেজাল্ট আসে -2 sin পাই ডিভাইডেড 16। এটা নিয়ে এখন আমরা ম্যাথ স্টার্ট করব। এটা নিয়ে যদি ম্যাথ স্টার্ট করতে যাই আমাদের দেখো এখানে একটু লক্ষ্য করো, শুরুতে একটা মাইনাস আছে, এই যে দেখো আমরা মাইনাস পেয়ে গেছি।
তারপরে দেখো আমাদের এই যে রুট আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে রুট আছে। যদি আমরা এখানে একটা রুট দেই তাহলে এই 2 হয়ে যাবে 4 আর সাইন হয়ে যাবে সাইন স্কোয়ার। আমরা সেই কাজই করলাম, দেখো এই যে 4 সাইন স্কোয়ার পাই ডিভাইডেড 16। কারো কোনো প্রশ্ন? স্যার কোয়াড্রেন্ট অ্যাপ্লাইডটা একটু আবার বলেন। কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করা বোঝো নাই? না স্যার, একটু আবার বলেন। তুমি তো মান সম্মান সব শেষ করে দিলা, বলো 7.1 7.2 7.3 7.4 সবগুলোতে কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করছো, 7.5 আসে হলো না নাকি মিসিং হয়েছে কোনোটা? দেখো আমাদের প্রথমে 2 আছে, আমরা লিখে দিলাম। পায়ের সাথে কোনো কিছু যোগ দিলে তৃতীয় চতুর্ভাগ, যেখানে সাইন নেগেটিভ আমরা মাইনাস দিলাম। পায়ে একটা জোড় নাকি বিজোড়? স্যার আমি জোর। জোড়, তাহলে সাইন আমাদের সাইনই থেকে যাচ্ছে। এরপর আসে পাই ডিভাইডেড 16। দেখো যে বলেছিলে সে বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা এটা নিয়ে আসলাম। এখন এখানে আমাদের একটা রুট দরকার ছিল, তাই আমরা এখানে একটা রুট নিব, আর রুট নিলে 2 হয়ে যাবে 4, সাইন হয়ে যাবে সাইন স্কোয়ার। এটা নিলাম। এখন আমরা এই 2 কে রেখে দিয়ে 2 সাইন স্কোয়ার থিটার সূত্র আমরা জানি। 2 সাইন স্কোয়ার থিটার সূত্র জানি আমরা 1 মাইনাস কস 2 থিটা। 1 মাইনাস কস 2 থিটা মানে কি রেজাল্ট আসবে বলো তো? এই দেখো প্রথমে, হ্যাঁ প্রথমে আমাদের মাইনাস আছে আমরা দিলাম, এরপরে আমরা এই যে দেখো রুট দিলাম, 2 আছে লিখলাম। 2 সাইন স্কোয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। তাহলে যে 2 এর সাথে 16 কেটে গেলে হরে আমাদের কি আসবে? এটা লিখতেছি আমরা, দেখো এই যে দেখো লিখলাম 2 ব্র্যাকেট 1 মাইনাস কস পাই ডিভাইডেড 8। কার কোনো প্রশ্ন নেই তো? নো স্যার। এখন দেখো আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করছি, 2 দ্বারা 1 কে মাল্টিপ্লাই করব, 2 দ্বারা cos দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম। প্রমাণে আমরা দেখে এসেছিলাম যে একটা রুট আছে, তারপর আবার একটা রুট আছে। আমরা এখানে আবার যদি একটা রুট নতুন করে নিয়ে আসতে চাই তাহলে এই 2 হয়ে যাবে 4 আর cos হয়ে যাবে cos স্কয়ার। সেটাই আমরা করলাম, নতুন করে একটা রুট নিয়ে আসলাম, 4 cos স্কয়ার হয়ে যাচ্ছে। এই 2 কে রেখে দিয়ে আমরা যদি আবার 2 cos স্কয়ার থিটার সূত্র লিখি, রেজাল্টটা কি হবে? পাই বাই 4। তখন পাই বাই 4 চলে আসবে। এই দেখো আমাদের রেজাল্ট চলে আসলো পাই ডিভাইডেড 4। আমরা 2 দ্বারা 1 কে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 2 দ্বারা cos কে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এখানে দেখো cos পাই ডিভাইডেড 4, cos 45 ডিগ্রি ভ্যালু আমরা জানি 1 ডিভাইডেড রুট 2, সেটা লিখে দিলাম 1 ডিভাইডেড রুট 2। এই রুট 2 এর সাথে এই 2 আমরা কেটে দিচ্ছি, একটা 2 এর মধ্যে দুইটা রুট 2 থাকে, তাহলে একটা কেটে গেলে এখানে থাকবে একটা রুট 2, আমরা সেটা পেয়ে গেলাম। আর এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। কারো কোনো লাইনে প্রশ্ন থাকলে বলো। নো স্যার, নেই। নো স্যার। ম্যাথ দুটো খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে কিন্তু ক্রিয়েটিভ হবে। যদি 7.5 কখনো সিলেবাসে থাকে অবশ্যই তোমরা ক্রিয়েটিভ পাবে এই দুটো দিয়ে। দেখো tan থিটা ডিভাইডেড 2 ইকুয়াল টু একটা রেজাল্ট দেওয়া আছে, সেখানে tan এর ত্রিকোণমিতিক অনুপাতের সাথে রেজাল্টের কোণ আছে ফাই, আর এখানে দেখো থিটা। এরকম হলে আমাদের প্রমাণ দেখাতে হবে ফাই ইকুয়াল টু থিটা সংশ্লিষ্ট একটা রেজাল্ট। আমাদের কোশ্চেনে দেওয়া আছে দেখো থিটা ইকুয়াল টু ই, একটা এখানে ধ্রুবক আছে, ই ধ্রুবকের সাথে tan ফাই। আর প্রমাণে দেখাতে হবে ফাই এর সাথে ফাই ইকুয়াল ই ধ্রুবকের সাথে থিটা, মানে উল্টাটা। যে প্রশ্ন ছিল থিটা সিঙ্গেল আর ফাই এর সাথে ই ধ্রুবক, প্রমাণে ফাই সিঙ্গেল কিন্তু থিটার সাথে ই ধ্রুবক। এটা আমাদের প্রমাণ দেখাইতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা দেওয়া আছে লিখে নিলাম, tan কে আমরা sin cos এ নিয়ে আসতেছি, এই tan পরিবর্তন করে আমরা sin cos করলাম, এই tan পরিবর্তন করে আমরা sin cos করলাম। কারো কোনো প্রশ্ন? নো স্যার। দেখো আমরা প্রমাণে যেটা দেখতেছি, প্রমাণে দেখতে পাচ্ছি কি থিটার সাথে ই ধ্রুবক আর ফাই ফাঁকা, কিন্তু আমাদের এসছে দেখো ফাইয়ের সাথে ই ধ্রুবক থিটা ফাঁকা। তাহলে এখন আমাদের উল্টা কাজ করে নিতে হবে। উল্টা কাজ করে নিতে হবে বলতে আমি কি বোঝাচ্ছি, আমরা এই ফাই অংশটাকে বাম পক্ষে নিয়ে চলে যাব আর থিটা অংশটাকে ডান পক্ষে নিয়ে চলে আসবো। দেখো
এখানে আমাদের ফাই আছে সাইন ডিভাইডেড কস, বাম পক্ষে নিয়ে আসলে কি সাইন ডিভাইডেড কস থাকবে নাকি কস ডিভাইডেড সাইন হয়ে যাবে? cos divided sin, cos হ্যাঁ by উল্টে যাবে, sin. রাইট, কারণ এখানে গুণ আকার আছে, এখানে আসলে ভাগ হবে, আর ভাগ হলে এটা উল্টে যাবে। একইভাবে এখানে লবে আছে সাইন, হরে আছে কস, সেটা ডান পক্ষে আসলে আমাদের উল্টে যাবে। উল্টে যায় দেখো আমাদের এই লাইনটা আসে, যেটা ছিল সাইন ডিভাইডেড কস সেটা হয়ে যাচ্ছে কস ডিভাইডেড সাইন, আবার যেটা ছিল সাইন থিটা ডিভাইডেড কস থিটা সেটা হয়ে যাচ্ছে কস থিটা ডিভাইডেড সাইন থিটা। কার কোনো প্রশ্ন থাকলে বলো। No, sir. এখান থেকে দেখো আমাদের যে অংশটা আসছে কস এবং সাইন দিয়ে, দেখো সেটা দেখো অ্যান্সারে শুধুমাত্র আমাদের আছে কস ফাই। এরকম অংশ আমরা আগেও করেছি, যে যেখানে সাইন কস যুক্ত অঙ্ক আসছিল সেখান থেকে কসে আসার জন্য আমরা করছিলাম কি বর্গ করে যোজন বিয়োজন করছিলাম। 7.3 ছিল, 7.4 ছিল, এই ধরনের ম্যাথ। তাই আমরা এটাকে দেখো এখন বর্গ করব, বর্গ করে আমরা যোজন বিয়োজন করব। প্রথমে বর্গ করে নিচ্ছি, বর্গ করে নিলে দেখো আমাদের এই লাইনটা আসে cos স্কয়ার ডিভাইড sin স্কয়ার, আর রুট ছিল রুট আউট হয়ে যাচ্ছে, ডান পক্ষে আমাদের cos স্কয়ার থিটা ডিভাইডেড 2 sin স্কয়ার থিটা ডিভাইডেড 2। এখন আমরা এখানে দেখো যোজন বিয়োজন করার আগে দেখতে পাচ্ছি যে এখানে cos স্কয়ার দ্বারা 1 কে গুণ করা যাবে, cos স্কয়ার দ্বারা e কে গুণ করা যাবে, আবার sin স্কয়ার দিয়ে 1, sin স্কয়ার দিয়ে e, এগুলো আমরা গুণ করে নিলাম। এখন আমরা এখানে যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন যা ইচ্ছা করব, আমাদের প্রমাণে মিলানোর জন্য আমি বিয়োজন যোজন করছি, কিন্তু তোমরা চাইলে যোজন বিয়োজন করলেও হবে। যোজন বিয়োজন করলে একটা লাইন এক্সট্রা হবে, পক্ষান্তর আবার করতে হবে। দেখো আমি বিয়োজন যোজন করে নিলাম, বিয়োজন যোজন করলে আমাদের প্রথমে লব রয়ে যাচ্ছে, বিয়োজনের জন্য মাইনাস, তারপরে হর, সেম কাজ করলাম এখানে। লাইনটাতে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। No, sir. এখন দেখো এখান থেকে আমাদের কি রেজাল্ট তৈরি হয়, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। সূত্র কি বলতো? cos স্কয়ার, এই টোটালটাকে a চিন্তা করো নাও, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, রেজাল্ট কি? cos 2 theta. cos 2 থিটা বা a যাই বলি না কেন। ঠিক আছে, আর হরে কি সূত্র যায় বলো। স্যার 1 হবে নিচে হরে কত? হবে আমাদের 1, রাইট। দেখো এখানে দুইটা অংশ তৈরি হয়েছে, একটা হচ্ছে ই ধ্রুবক সহ, এই দেখো ই ধ্রুবক সহ দুইটা অনুপাত তৈরি হয়েছে, আর ই ধ্রুবক ছাড়া দুইটা অনুপাত তৈরি হয়েছে। তাহলে আমরা লব থেকে যেটা করব, ই ধ্রুবক ছাড়া যে দুটা অনুপাত আছে তাদেরকে নিয়ে একটা ব্র্যাকেট করব, ই ধ্রুবক সহ যে দুটা পদ আছে সেই দুটা নিয়ে একটা ব্র্যাকেট করব। কি করব, কথাটা কি ক্লিয়ার? জি স্যার। হরেও আমরা Sir, সেম কাজ করব, হরেও আমরা সেম কাজ করব। দেখো ই ধ্রুবক সহ দুটা পদ আছে, ই ধ্রুবক ছাড়া দুটা পদ আছে, ছাড়া দুটা নিয়ে একটা ব্র্যাকেট করব, ই কমন নিয়ে একটা ব্র্যাকেট করব। সেই কাজটা আমরা এখন স্লাইডে করলাম। তাহলে দেখো এখান থেকে আমাদের এই 2 এর সাথে এই 2 কেটে যাচ্ছে, এই 2 এর সাথে এই 2 কেটে গেলে আমাদের রেজাল্ট হয় cos ফাই। তাহলে আমাদের রেজাল্ট চলে আসে cos ফাই। বাম পক্ষ আমাদের মিলে গেছে, এখন ডান পক্ষ মেলাবো। cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এখান থেকে সূত্র আমরা কি লিখতে পারবো, cos 2a। তারপরে মাইনাস আছে আমরা দিলাম, ই আছে লিখলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে ই আছে আমরা লিখলাম cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, বা এ চিন্তা করি যদি আমরা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, সূত্র হচ্ছে cos 2a। এখান থেকে দেখো কাটাকাটি করলে যে লাইনটা আসবে সেটাই হচ্ছে আমাদের প্রমাণ। এই লাইনটা কি সবাই বুঝতে পারছো? yes sir. জি স্যার। কারো কোনো লাইনে প্রশ্ন থাকলে বলো। নো স্যার। 7.5 তোমাদের শেষ। তোমাদের নেক্সট ক্লাস যেটা হবে সেখানে আমি প্র্যাকটিক্যাল বোঝাবো
কিন্তু তোমাদের যে দেখো এখানে 7.4 বাসায় প্র্যাকটিস করেছো কে কে বলো তো? তোমরা আসলে প্র্যাকটিস করছো কে কে? এখানে যারা আছো সবাই কি প্র্যাকটিস করছো 7.4? অনেকে আছে যে প্র্যাকটিস করছো হয়তো সাবমিট করো নাই। জি স্যার, প্র্যাকটিস করেছি, পরীক্ষা তো আজ কালকে। তোমাদের 7.4 থেকে কোনো প্রবলেম নেই? সবাই প্র্যাকটিক্যাল খাতা কিনছো? জি স্যার কিনছি। আচ্ছা, আর প্র্যাকটিক্যাল যে লিস্ট অনুযায়ী যেটা আছে এটা লেখার জন্য তোমাদের তো বই লাগবে, একটা সহায়ক বই লাগবে। বইটা হিসাবে তোমাদের সাজেস্ট করা হয়েছিল যে রূপন্তী প্রকাশনীর প্র্যাকটিক্যাল যে বইটা সেটাও কি সবাই কিনছো? জি স্যার। জি স্যার। এখন তাহলে তোমাদের কি কথা বলো, 7.6 এ চলে যাব নাকি পিছনে যে অধ্যায়গুলো আছে তোমরা আবার প্র্যাকটিস করবে না কি করতে চাচ্ছ বলো দেখি? স্যার আগের গুলো হচ্ছে রিভিশন করি, আর ওগুলোর থেকে আমরা যদি সৃজনশীল করি ভালো হয় না? জি এমসিকিউ। জি স্যার, কারণ সামনে এক্সাম তো। ভালো। জি স্যার, সামনে তো এক্সাম। সামনে এক্সাম, এই জন্য তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে চাচ্ছ তো? স্যার এমসিকিউ শুধু ক্রিয়েটিভ দুইটা। ক্রিয়েটিভ। আচ্ছা ঠিক আছে, তোমাদের এমসিকিউ আর ক্রিয়েটিভের জন্য আমরা প্র্যাকটিস স্টার্ট করব। বাসার ওয়ার্কটা কি বলো তো, তাহলে ওয়ার্কটা কি থাকবে? স্যার কিছু সৃজনশীল দিয়ে দেন। তোমাদের ওয়ার্ক থাকবে নেক্সট ক্লাসের জন্য, সেটা হচ্ছে যে এই দেখো 7.5 এর যে ম্যাথগুলো দেখছো এগুলো ইন্ডিকেট করে রাখো, এগুলো পরে ওয়ার্ক হিসেবে করে দিবে। তোমাদের নেক্সট ক্লাসের ওয়ার্কটা হচ্ছে যে 7.4। যারা যারা করছো তো করছোই, যারা করো নাই তারা আবার সুন্দর করে প্র্যাকটিস করবে। আর মেইনলি তোমাদের ওয়ার্কটা থাকবে হচ্ছে 7.1 আর 7.2। তোমাদের সামনে যে হাফ ইয়ারলি পরীক্ষাটা হবে সে পরীক্ষায় সিলেবাস হচ্ছে 7.1 থেকে 7.4 পর্যন্ত। সেটার প্র্যাকটিস হিসেবে তোমরা বাসায় 7.1 থেকে 1 আর 7.2 প্র্যাকটিস করবে। করার পরে যা যা প্রবলেম ফেস করবে সেই প্রবলেমগুলো সামনের ক্লাসে সলভ করে নেবে। বুঝতে পারছো? ওকে। আচ্ছা জি স্যার। তোমরা সবাই একটু করো, তোমাদের এখন সময় আছে অনেক। বই বের করো, বইয়ের হচ্ছে শেষে চলে যাও, ওখানে দেখো কিছু এমসিকিউ আছে, আমি এমসিকিউ গুলো প্র্যাকটিস করব। স্যার বলো। আমাদের এই যে 7 পয়েন্টের যতগুলো অনুশীলনী আছে, এখানে যে বোর্ডের কোশ্চেন গুলো দেওয়া আছে, আমরা কি সেগুলাই বেসিক্যালি প্র্যাকটিস করব নাকি ওই যে অ্যাডমিশনের জন্য যে 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 কলেজের ইউনিভার্সিটি গুলোর কোশ্চেন আছে ওগুলোও করব? সব করবে, ইউনিভার্সিটি প্লাস তোমাদের বোর্ড কোশ্চেন। এই যেমন দেখো বুটেক্সের প্রশ্নটা আসছে, অবশ্যই এটাও প্র্যাকটিস করবে। রুয়েটের প্রশ্নটা আসছে, এটাও প্র্যাকটিস করবে। বোর্ডে যেগুলো প্রশ্ন, বোর্ড সংশ্লিষ্ট, বোর্ড সহ ভর্তি পরীক্ষার সব কিছু তোমরা প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিসটা এখন তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষা রিলেটেড। দেখো আমি কিন্তু তোমাদের সমাধানগুলো যেগুলো করাই সেটা হচ্ছে বিগত সালে যে বোর্ডগুলো পরীক্ষায় আসছে
অথবা ভর্তি পরীক্ষা আসছে, এগুলো ম্যাথ আমি প্র্যাকটিস করাই। আবার আমি তোমাদের বাসায় কাজও দিই। এটা ছাড়াও কিন্তু আমি বলি যে তোমাদের টোটাল অধ্যায়টাই প্র্যাকটিস করবে, করে প্রবলেম থাকলে আমার সাথে আমার সাথে শেয়ার করবে। যারা এটা করবে, আর যারা করো না তারা শুধুমাত্র বোর্ডগুলো করলে হবে। যেমন ধরো যে তোমরা যারা মেডিকেলে যেতে চাচ্ছ, যে মেডিকেল পরীক্ষা দিবে, অন্যগুলোতে পরীক্ষা দিবে না, তাদের জন্য সব করার দরকার নেই। তারা শুধু বোর্ড কোশ্চেনগুলো ওকে করো, প্রবলেম হলে আমার সাথে শেয়ার করো। আর যারা চিন্তা করছো যে পরীক্ষা দিবে, ইঞ্জিনিয়ারিং এ যাবে, এরপরে তোমাদের হচ্ছে ভার্সিটি পরীক্ষাগুলো দিবে, ভার্সিটিতেও কিন্তু ম্যাথগুলো লাগবে, সব ম্যাথই লাগবে, তাদের জন্য শুধু ওই যে বোর্ড বলো আর হলো বিগত সালে যেগুলো ভর্তি পরীক্ষা আসছে সেগুলো করলেই শুধু হবে না, তাদেরকে টোটাল অধ্যায়টাই করতে হবে। বুঝতে পারলে? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো, আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। পরীক্ষায় এসেছে সেগুলো কি বোর্ডে আসে না? যেগুলো ভর্তি পরীক্ষা আসছে, হ্যাঁ সেগুলো বোর্ডে আসে তো, আমরা মাত্র দেখলাম না। রুইটা আসছে, সেটা আবার এমনি আমাদের বোর্ডেও আসছে। বইটা আসছে, সেটা আবার আমাদের বোর্ডেও আসছে। বুঝতে পারলে? স্যার আগে কি ভর্তি পরীক্ষায় কোশ্চেন করে পরের বছর, বা ওই ভর্তি পরীক্ষার কোশ্চেনের থেকে কি পরে বোর্ডে কোশ্চেন করে? তুমি যেটা বলছো দুই ধরনের ঘটনাই ঘটে। আগে বোর্ড পরে ভর্তি পরীক্ষা, আগে ভর্তি পরীক্ষা পরে বোর্ড, এগুলো মিক্সড হয়। আবার কখনোই বোর্ডে আসেনি, ভর্তি পরীক্ষায় দিয়ে দিয়েছে। আবার কখনোই ভর্তি পরীক্ষায় আসেনি, সেটা বোর্ডে দিয়ে দিয়েছে। প্রত্যেকটা কোশ্চেনেরই 80% তোমাদের কমন দেওয়া হয়, 20% আননোন থাকে। এই 20% আননোনটা প্রত্যেক বছর বই অ্যাড হয়। আর যে 80%, সেই 80% তোমাদের হুবহু বই থেকে, মানে বিগত সালে যেগুলো আসছে বা ভর্তি পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো থেকে কমন আসে। অনেকে চিন্তা করে স্যার আমার 80% কমন হলে চলবে, কারণ আমার তার সাথে আবার প্র্যাকটিক্যাল আছে। 80% পায়ে গেছো মানে 100-তে 80, তাহলে 75-এ কত পাবে হিসাব করে নাও। তার সাথে প্র্যাকটিক্যালের 15 বা 20 যোগ করলেই তোমাদের এ প্লাস চলে আসে। এই জন্য সবাই চিন্তা করে যে আমি বই এত ম্যাথ করাচ্ছে, আমি কিছু নির্দিষ্ট সংখ্যক ম্যাথ করি। নির্দিষ্ট সংখ্যক ম্যাথ বলতে বিগত সালে বোর্ডে এসেছে আর তোমাদের ভর্তি পরীক্ষায় এসেছে সেই ম্যাথগুলো করি, তারা চিন্তা করে। তাদের চিন্তাটাই বেটার এবং বেস্ট চিন্তা। কারণ হচ্ছে কি, ইন্টারমিডিয়েট সময়টা হচ্ছে তোমাদের খুবই শর্ট টাইম, আর সিলেবাসটা হিউজ একটা সিলেবাস। যেহেতু সিলেবাস অনেক বড় আর সময়টা কম, এই জন্য শুধুমাত্র বিগত সালের বোর্ড আর হচ্ছে ভর্তি পরীক্ষা যেগুলো আসছে সেগুলো তারা আগে কনফার্ম করে যে এগুলো থেকে ম্যাথ আমার ক্রিয়েটিভ যদি বানিয়েও আসে যেন আমি মিস না করি, এটা আগে কনফার্ম করে নেয়। কনফার্ম করে নেওয়ার পরে তারা বাকি যে প্রশ্নগুলো আছে বোর্ডে নাই বা ভর্তি পরীক্ষাতেও আসেনি সেই ম্যাথগুলো তারপরে তারা কনফার্ম করে। এরাই কিন্তু বুদ্ধিমান, এবং এটাই করতে হবে। প্রথমে আমাকে এমন একটা অবস্থানে নিয়ে যেতে হবে যেন বিগত সালে বোর্ডে এসেছে এবং ভর্তি পরীক্ষা এসেছে এগুলো থেকে ক্রিয়েটিভ তৈরি হলে বা এমসিকিউ তৈরি হলে যেন আমি মিস না করি, এটা আগে কনফার্ম করো। করার পরে তুমি কনফার্ম করো যেগুলো আসে নাই, বইয়ের বাকি ম্যাথগুলো কনফার্ম করো। তখন দেখবে যে তুমি অটোমেটিক্যালি ভালো রেজাল্ট করছো। দেখো তোমাদের প্রত্যেকটা কোশ্চেনেই, শুধু ম্যাথ না, প্রত্যেকটা কোশ্চেনেই 80% একদম হুবহু কমন দেওয়া হয়, আর 20% কোশ্চেন আননোন থাকে। যদি 80% কোশ্চেনও তোমাদের জানার মধ্যে আসে, তাহলে তোমরা 75 থেকে 60 ইজিলি কনফার্ম করে ফেলতে পারতেছ। আর প্র্যাকটিক্যালে 20 পাইলেই এ প্লাস চলে আসে। বিষয়টা কি বুঝতে পারলাম? জি স্যার। স্যার একটা কোশ্চেন করি। বলো। আমাদের আমাদের কলেজের সিট কোথায় পড়ে? কলেজের সিটগুলো তো এক একবার এক এক জায়গায় পড়ে। সিট নিয়ে এখনই তোমার চিন্তা চলে আসলো? দেখো স্যার ওগুলো বাদ দাও, দিয়ে দিয়ে পড়ো। এগুলো সিট কখনো এক একবার এক এক জায়গায় পড়ে। কখনো ধরো যে আমাদের সিট পড়ে আদমজিতে, কখনো পড়ে শহীদ আনোয়ারে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পড়ে। ইন্টারচেঞ্জ হয়, বুঝতে পারছো? এগুলোর মধ্যে চেঞ্জ হয়। জি স্যার, বুঝতে পেরেছি। আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করি যে সময়টা আছে। আমরা নেক্সট দিন তোমাদের যে প্রবলেম গুলো থাকবে সেগুলো সলভ করে কিছু ক্রিয়েটিভ প্র্যাকটিস করব। দেখো আমাদের প্রথমে এক নাম্বার এসে দেখো কোসেক মাইনাস 660 ডিগ্রি।
স্যার অ্যান্সার হবে 2/√3। করে ফেলছো? জি স্যার। সবাই সবাই করতে পারছো? তাহলে আমি এটা দেখাবো না, স্কিপ করে যাব। স্যার এটা তো সহজ, এটা পারা যাবে, যেগুলো একটু অন্যরকম সেগুলা করান। আচ্ছা তোমরা সিলেক্ট করে দাও, বললো কোনগুলো করবে। 2 নাম্বার পারবে? জি স্যার 2 নাম্বারও পারবো। শুধু তুমি একজন বললে হবে না তো, সবাইকে বলতে হবে। এখানে যেটা করবে সেটা হচ্ছে যে এই কটের সাহায্যে ভূমিভাগ লম্ব তৈরি করে নেবে। কটের সাহায্যে ভূমিভাগ লম্ব তৈরি করে নিয়ে সেখান থেকে সাইন থিটা ঋণাত্মক বলছে। দেখো যে যে চতুর্ভাগে কট ঋণাত্মক সাইন ঋণাত্মক সেটা কত নম্বর চতুর্ভাগ? আচ্ছা এই ম্যাথটা আমি করে দিই, খুব ইম্পর্টেন্ট টাইপ একটা ম্যাথ, এটা দিয়ে ক্রিয়েটিভ হয়। চতুর্থ নাম্বার। হ্যাঁ চতুর্থ চতুর্ভাগ। আমাদের কি ছিল প্রশ্নটা? কট দিয়ে কি ছিল একটু মনে করতে হতো, কট মাইনাস 5/2√6। 2√6, এটা হচ্ছে আমাদের কট ছিল। এখন দেখো এখান থেকে আমরা চিত্র যদি তৈরি করি তাহলে চিত্র হয় কি, দেখো ভূমিভাগ লম্ব, তাহলে এটার সাহায্যে যদি আমরা অতিভুজ তৈরি করতে যাই আমাদের কি আসে, √2√6 এর উপর হোল স্কয়ার প্লাস 5 এর উপর হোল স্কয়ার। ক্যালকুলেটর দিয়ে একবার দেখো তো কত রেজাল্ট আসে। সেভেন। 7 আসে। তাহলে দেখো আমাদের 7 হয়ে যাচ্ছে। এখন আমাদের এখান থেকে বের করতে হবে অ্যানসার চাইছে sec থিটা। সেকের জন্য আমাদের কি আসে দেখো, ভূমিভাগ অতিভুজ, নাকি অতিভুজ ভাগ ভূমি, কোনটা? অতিভুজ ভাগ ভূমি। রাইট, অতিভুজ ভাগ অতিভুজ ভূমি। ভাগ ভূমি। তাহলে দেখো আমরা দিয়ে দিলাম অতিভুজ ভাগ ভূমি। আমাদের দেখো এখানে cot থিটা ঋণাত্মক, sin থিটা কি চিহ্ন বিশিষ্ট ছিল, sin থিটা ছিল ধনাত্মক। কোন চতুর্ভাগে cot থিটা ঋণাত্মক আর sin থিটা ধনাত্মক? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে sec কেমন হয়? মাইনাস। এই দেখো, তাহলে এটা আমাদের অ্যানসার। ক্লিয়ার হলো এটা? জি স্যার। দেখো আমাদের আসছে কোসেক এত, সীমানা হচ্ছে π/2 থেকে পাই। বলো তো এটা কত নম্বর চতুর্ভাগ নির্দেশ করে? দ্বিতীয়। দ্বিতীয় চতুর্ভাগের ট্যান কেমন? স্যার নেগেটিভ। ঋণাত্মক, তার মানে ক অথবা খ হবে। তোমরা কি এখন কোসেক থাকে এরকম আমি এখন মাত্র যেভাবে চিত্র তৈরি করলাম ওইভাবে তৈরি করতে পারবে না? এটা পারবে না এখন? জি স্যার। জি স্যার। আর দেখো আমি 4 নম্বরে চলে যাচ্ছি। cos θ = x হলে cos 2θ এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমেই cos θ = x নিলাম। এখান থেকে আমাদের দরকার হচ্ছে cos 2θ = what, এটা আমাদের দরকার। বলো তো cos 2θ = আমরা কি সূত্র জানি? 2 cos square theta minus 1। 2 cos square θ - 1, রাইট। এখন জাস্ট আমরা এখানে cos θ এর মান বসাই দিলে আমাদের आंसर চলে আসবে। cos θ এর মান হচ্ছে আমাদের x, তাহলে 2x² - 1। অপশনে আছে নাকি দেখো? ইয়েস স্যার। জি স্যার। 2 নম্বর। 2 নম্বরটা। 2 নাম্বার। এই দেখো এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ খুব আসে। sin 5 ডিগ্রি = p হলে sin 10 ডিগ্রির মান কত? তাহলে দেখো আমাদের যেহেতু 5 ডিগ্রি মান দেওয়া আছে তাহলে 10 কে আমরা 5 এ রূপান্তর করে নেব। আমাদের আছে হচ্ছে sin 5 ডিগ্রি = p, আমাদের বের করতে হবে sin 10 ডিগ্রি। sin 10 ডিগ্রিকে ভেঙে আমরা কিন্তু এটা লিখতে পারি এভাবে, দেখো। আর sin 2θ সূত্র কি? 2 sin θ cos θ। এই দেখো, তাহলে আমরা এখান থেকে sin 5 ডিগ্রির পরিবর্তে p লিখতে পারবো, এই sin 5 ডিগ্রির পরিবর্তে, কিন্তু cos 5 ডিগ্রির পরিবর্তে কি লিখতে পারবো জানা নাই।
তাই আমরা ওটাকেও সাইনে নিয়ে আসতেছি। কিভাবে নিয়ে আসতেছি দেখো, রুট দিয়ে আমরা লিখলাম 1 মাইনাস সাইন স্কয়ার 5 ডিগ্রি। দেখো বুঝছো কিনা? জি স্যার বুঝছি। জি স্যার। এখন আমরা জাস্ট মান বসাই দিচ্ছি। 5 ডিগ্রি মান পি, 1 মাইনাস সাইন স্কয়ার 5 ডিগ্রি আছে, তার মানে পি স্কয়ার। দেখো এটা অপশনে আছে কিনা, কোনটার সাথে মিলে? এই যে এটার সাথে মিলে, তাই না? জি স্যার। বলছে cos 15 ডিগ্রি এর মান কোনটি? cos 15 ডিগ্রি, এই ম্যাথটা আমরা করি। cos 15 ডিগ্রি তোমরা এমসিকিউ তে যেটা করবে, এমসিকিউ তে কিন্তু খুব সহজে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবে। এই যে cos 15 ডিগ্রির মান ক্যালকুলেটর আগে বের করে নাও, বের করে নেওয়ার পর দেখো কোনটার সাথে মিলে। তোমরা ক্যালকুলেটরে লিখে দাও cos 15 ডিগ্রি। জি স্যার লিখেছি। ক্যালকুলেটরে করলে খুব সুন্দরভাবে কিন্তু চলে আসে। কোনটার সাথে মিলে যে বের করছো বলো তো? বুঝতে পারছো না? মানে ক্যালকুলেটর এমন ভাবে আসছে তোমার এটার সাথে মিলতেছে না এরকম। স্যার ক্যালকুলেটরে এসেছে √6 প্লাস √2 ডিভাইডেড বাই 4। আচ্ছা আমাকে বলো, আমি লিখে নিচ্ছি। সবার কি এটাই আসছে? না স্যার আমার তো Yes, 0 sir. নাই। আরেকবার বলো তো, √6 প্লাস √2 ডিভাইডেড বাই 4। তাহলে দেখো তোমার এই যে এখানে √6 এর মধ্যে √3 √2 আছে, এখান থেকে √2 কমন নিয়ে নাও। কমন নিলে হয় √3 প্লাস √2 ডিভাইডেড 4 এর মধ্যে থাকে 2 ইনটু 2। এই √2 দিয়ে একটা 2 কাটলে এখানে একটা √2 থেকে যায়, তাহলে তোমার आंसर আসে দেখো √3 প্লাস √2 ডিভাইডেড 2 √2। এটা কি অপশনে আছে? স্যার 3 প্লাস 1 হবে না? স্যার হ্যাঁ √3 প্লাস 1 হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, √3 প্লাস 1, রাইট। দেখো তো এটা এটা কি অপশনে আছে? না স্যার স্যার এটা cos অপশনে নেই। আচ্ছা তোমরা এক কাজ করো তো, এই ঝামেলা যাওয়ার দরকার নাই, এইচ দিতে নাও। এইচ দিতে নিয়ে দেখো কত দশমিকে কত আসে। জি স্যার আমি এভাবে করেছি। স্যার দশমিকে কত? আচ্ছা আমাকে একটু বলো cos 15 ডিগ্রি দশমিকে কত আসে একটু বলো। স্যার 0.9 9659। আচ্ছা তাহলে এখন তোমরা টেস্ট করে দেখো কোনটার সাথে মিলে, যেটার সাথে মিলবে সেটা অ্যান্সার। এভাবে চেক করো। এটা না হয় করলে, কিন্তু এটা যদি কম মার্কে আসে তখন কি করবে? ক নাম্বারের জন্য যদি আসে তাহলে আমরা যেভাবে করব, আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। হ্যাঁ তাহলে দুটোই জানা হয়ে যাচ্ছে, এমসিকিউ প্লাস ক। এটা ছিল আমাদের 6 নাম্বার ম্যাথ cos 15 ডিগ্রি। দেখো এখানে আমাদের টার্গেট যেটা প্রমাণে দেখো, মানে উত্তরে অপশনে যেটা আছে সেগুলো সবগুলোতে কিন্তু রুট আছে। তাহলে আমরা যদি এখানে রুট নিয়ে আসতে চাই তাহলে কি দেখো তো এরকম করতে হবে না? জি স্যার। এখন দেখো cos স্কয়ারের সূত্র কিন্তু নাই, সূত্র আছে 2 cos স্কয়ারের সূত্র। আমরা এইজন্য এখানে এটা দিয়ে দিলাম, 2 cos স্কয়ার এটা সূত্র দিয়ে দিলাম। এখন দেখো 2 cos স্কয়ার নিলে শুরুতে আমাদের একটা হাফ দিতে হয়, আমরা এটা দিয়ে দিলাম। কিন্তু দেখো এটাকে রুট করলে আমাদের রেজাল্ট আসে 1 ডিভাইডেড √2। 1 ডিভাইডেড √2 দিয়ে কোনো অপশনে কিছু আছে? অপশন আছে কি দেখো হাফ দিয়ে, দেখছো 1 ডিভাইডেড √2 দিয়ে কিন্তু নাই, আছে হাফ দিয়ে। তাহলে অঙ্কটা আমাদের এখন একটু চেঞ্জ করে ফেলতে হবে। আমি কিন্তু তোমাদের টার্গেট চিনাচ্ছি কি সিস্টেমে যাব। প্রথমে আমি সিস্টেমে গেলাম যে বি এর সূত্র দিয়ে করে, যেমন যদি 45 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বিয়োগ দেই তাহলে সেখানে cos 45 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি পরে cos a cos b প্লাস sin a sin b এর সূত্র দিয়ে করা যায় না? হ্যাঁ যাই। দেখো ও একটা সুন্দর কথা বলছে, সেটা হচ্ছে যে cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, cos a cos b যদি আমরা করি তাহলে সূত্র আসে cos a minus b সূত্র cos a cos b প্লাস sin a sin b।
তাহলে আমাদের এখান থেকে রেজাল্ট আসে হচ্ছে 1/√2 আর এটার রেজাল্ট কত? তোমরা যদি লসাগু করো তাহলে 2√2 আসে, রেজাল্ট হচ্ছে √3 + 1। অপশনে তো এটা নেই, এটাকে আমরা সর্বোচ্চ এটা তৈরি করতে পারি। দেখো √3 + 1/√2, এটা কিন্তু তোমাদের অপশনে নেই, আছে? নো স্যার। স্যার তাহলে দেখো আমি যে সিস্টেমে যাচ্ছিলাম ওই সিস্টেমে যদি আগাই, আমরা মাত্র দেখে আসলাম একটা হাফ আছে, আমি হাফ ইনটু দিয়ে cos 15 ডিগ্রি এটা করে নিলাম, যেহেতু আমরা দেখলাম যে হাফ আছে দিলাম। এখন দেখো রুট নিয়ে আসতেছি, তাহলে 2 হয়ে যাচ্ছে আমাদের 4, cos হয়ে যাচ্ছে cos স্কয়ার। এরপরে দেখো আমরা এখানে 4 কে ভেঙে লিখে নিতে পারবো 2 × 2 cos স্কয়ার 15 ডিগ্রি। এখন আমাদের রুটের মধ্যে যে 2 × 2 cos স্কয়ার 15 ডিগ্রি আছে, প্রথমে হাফ দিয়ে দিলাম, 2 কে আমরা রেখে দিলাম, তাহলে 2 cos স্কয়ার থিটার সূত্র আমরা জানি 1 + cos 2 থিটা, 2 থিটা করলে 15 টা 30 হয়ে যাবে। 2 দ্বারা 1 কে গুণ করলে 2, 2 দ্বারা cos 30 ডিগ্রি গুণ করলে 2 cos 30 ডিগ্রি। এখন দেখো আমাদের 2 প্লাস দিয়ে দিচ্ছি, cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, 2 2 কেটে গেলে আমাদের দেখো হুবহু ওটা চলে আসে। বিষয় হচ্ছে কি তোমাদের একদম প্রমাণটা এটাই চাই, হ্যাঁ প্রমাণ করো যে cos 15 ডিগ্রি = এত, এটা করবে। আর যদি তোমাদের প্রমাণ না চায়, যদি বলে সমাধান করো cos 15 ডিগ্রি ভ্যালু, তাহলে তোমরা যে এই সিস্টেমে যাবে, এটা ইজি হবে। স্যার ওইটা একটু দেখান নিচের টুক। শিওর শিওর শিওর। তোমরা আবার শোনো, যদি তোমাদের বলে যে cos 15 ডিগ্রি এর মান নির্ণয় করো, তাহলে দেখো এই যে এই নিয়মে যাবে, এটাই সহজ। আর যদি সরাসরি প্রমাণ দেয় তাহলে এটা দিবে, তখন তোমরা এই সিস্টেমে যাবে। ক্লিয়ার হলো? জি স্যার। স্যার আচ্ছা ঠিক আছে, আমি আজকে 6 পর্যন্ত করালাম, নেক্সট দিন 7 থেকে বাকিগুলো দেখাবো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।